দিল্লির মসনদে কে বসবে তারই প্রক্রিয়া শুরু হলো আজ থেকে। শুক্রবার শুরু হয়ে গেল অষ্টাদশতম লোকসভা ভোট গ্রহণ। এদিন সকালে 7টায় শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সারা দেশে 102টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই রাজ্যে উত্তরবঙ্গে 3 কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে, কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনার খবর আসছে। মাথা ফেটেছে উভয় পক্ষের বেশ কয়েকজন, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির বেশ কয়েকজনের মাথা ফেটেছে। উঠেছে বুথ জ্যামের অভিযোগ। বিজেপি নির্বাচনী বুথ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মতো এমন ঘটনার খবর আসছে। বেশ কিছু জায়গায় ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে বলেই অভিযোগ আসছে। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী বুথের আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ আসছে। সব মিলিয়ে গরমে ভোটের উত্তাপ আরও বেড়ে গিয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের 383টি অভিযোগ জমা পড়েছে। এই খবর লেখা পর্যন্ত 383টি অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, এমনটা জানানো হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে 172টি অভিযোগ, আলিপুরদুয়ার থেকে 135টি অভিযোগ এবং জলপাইগুড়ি থেকে 76টি অভিযোগ এসেছে। দুপুর 1টা পর্যন্ত মোট 383টি অভিযোগ আসার ঘটনা কার্যত রেকর্ড সংখ্যা বলে মনে করছে কমিশন। আলিপুরদুয়ারের সোনারপুর বিএপি স্কুলে বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানো, বিজেপির বুথ ক্যাম্প ভাঙচুর, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে শীতলকুচির ময়নাতলিতে 2জনকে মারধরের অভিযোগ উঠেছে। এজেন্টদের বুথের ভিতরে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলির অভিযোগ মোট 28টি, যার মধ্যে বিজেপি দিয়েছে 9টি, তৃণমূল দিয়েছে 9টি, সিপিএম দিয়েছে 1টি অভিযোগ জমা করেছে। অন্যদিকে রাজভবন রাজ্যপাল পিস রুম থেকে রাজ্যের ভোটের দিক নজর রাখছে। সেখানে জমা পড়েছে একাধিক অভিযোগ, তবে সেই অভিযোগের সংখ্যা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে রাজ্যপালের এই পিস রুম থেকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। এই ঘটনাটিকে তৃণমূল বিরোধী প্রচার বলেও দাবি করছেন তিনি। অন্যদিকে অশান্তির খবর একাধিক জায়গায় পাওয়া গেলেও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এমনটা জানাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আজ ভোট গ্রহণ চলছে আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে, এছাড়া কোচবিহারে কেন্দ্রে। কোচবিহারে ভোটের জন্য সবথেকে বেশি 112 কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর পাশাপাশি 4500 জন রাজ্য পুলিশ রাখা হয়েছে। পাশাপাশি কোচবিহারে 47টি, আলিপুরদুয়ারে 23টি এবং জলপাইগুড়ি 13টি, শিলিগুড়িতে 3টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। রাজ্য পুলিশের মোট 12,313 জন কর্মী নিযুক্ত রয়েছে। তবে তারপরেও বেলা গড়াতে না গড়াতে শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত অশান্তি। 3 কেন্দ্রে বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোথাও বোমাবাজি হয়েছে, কোথাও মাথা ফেটেছে, এমনটা খবর পাওয়া গিয়েছে। কোচবিহারের দিনহাটায় যেমন উদ্ধার হয়েছে তাজা বোমা। কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেই তিনি আক্রান্ত হয়েছেন বলেই খবর। গত কয়েকদিন ধরেই কোচবিহারের লোকসভা কেন্দ্রের দিকে দিকে অশান্তির আগুন জ্বলছে চারিধারে। নিশীথ প্রামাণিক, উদয়ন গুহের অনুগামীরা মারামারি এবং সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বারংবার। একের পর এক গণ্ডগোলে একের পর এক দায়ী করছে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের। শীতলকুচির ছোট শালনবাড়িতে এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় 286 নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি হয়েছে। দুপক্ষের বেশ কয়েকজন অল্প বিস্তর জখম হয়েছে বলেই সূত্রের খবর। কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকালে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। জলপাইগুড়ির ঘটনায় আসি। জলপাইগুড়িতে ধূপগুড়িতে বিজেপির বুথ অফিসে গেলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তিনি ধূপগুড়ির বিধায়কও বটে। তাকে বুথ অফিসে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এই প্রসঙ্গে নির্মল বলেন, এটা সৌজন্যের বিষয়। রাজনৈতিক মতফারাক থাকলেও জলপাইগুড়ি বারবার সৌজন্যের রাজনীতি দেখে এসেছে। এদিকে জলপাইগুড়ি জেলায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে সিপাহীপাড়া এলাকায় পুরল বিজেপির বুথ অফিস। অভিযোগ, কেউ বা কারা রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়, দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দেয়, এমনটা অভিযোগ করা হয়েছে। ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের একাধিক এলাকা। বিশেষ করে হরিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগের তীর বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির। তৃণমূলে অস্থায়ী নির্বাচন কার্যালয় ভাঙচুর, আগুন, উত্তপ্ত হয়ে রয়েছে তুফানগঞ্জ। ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের একাধিক এলাকা। উত্তপ্ত হয়েছে হরিরহাটে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে। এখনও পর্যন্ত বিজেপি আশ্রিতদের বিরুদ্ধে এই অভিযোগ বলেই জানা গিয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।